এই কারণে ইবলিস শয়তান তার কূটকৌশল, যেটার কোনো ভিত্তিই নাই, হালকা ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, ওটা আমাদের ইমানের ভিত্তিকে, ধর্মের ভিত্তিকে, তাকওয়ার ভিত্তিকে নড়িয়ে দিচ্ছে। এই দুনিয়ার ক্ষেত্রে এত যাচাই বাছাই, দিনের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই নেই, যারা পরিমাণ জ্ঞান নাই, তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। সামনে কার সাথে তর্ক করতেছে এটা বোঝার যোগ্যতাই নাই। যতক্ষণ পর্যন্ত আমরা দিনের ক্ষেত্রে যাচাই বাছাই না করব, আমরা দিনের ক্ষেত্রে আমাদের মধ্যে যদি আবেগ না আসে, হকের উপর চলবো, এটার ইস্তেকামত দিনে না থাকে, তাহলে এইভাবে শয়তানের ধোঁকা খেতেই থাকবে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল মহান আল্লাহ তাআলার পথে দান করা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা অনেক দীর্ঘ আলোচনা করেছেন এই দান সম্পর্কে। এখন যে আমাদের আলোচনা যে আয়াতে চলতেছে, এ পর্যন্ত দান ছিল, এর এক এক করে আবার দান সম্পর্কে কি করবেন, আলোচনা করবে। কারণ হলো মহান আল্লাহ তাআলার পথে দান করা এটা এমন একটা ইবাদত, এমন একটা বিধান, ইহকালে মুসলিম উম্মাহ সর্বনিম্ন ইবাদত থেকে নিয়ে সর্বোচ্চ ইবাদত পর্যন্ত, এমনকি এই পৃথিবীতে মুসলিম উম্মাহ টিকে থাকার জন্য দানের কোনো কি নাই, বিকল্প নেই। আল্লাহ তাআলার পথে অর্থ খরচের কোনো কি নাই, বিকল্প নেই। তো মহান আল্লাহ তাআলা এই দান সম্পর্কে বিস্তারিত কি করতেছেন, আলোচনা করতেছেন। একজন সাধারণ ব্যক্তি সেও যদি পড়ে বা শুনে, তাহলে সে অনুধাবন করতে পারবে যে এই আল্লাহ তাআলার পথে ব্যয় এটা আমাদের জন্য কত প্রয়োজন। তোমার হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ইবলিস শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং গর্হিত কাজের নাফরমানির আদেশ করে। গত জুমায় এ পর্যন্ত আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর মহান আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন মাগফিরাত, ক্ষমা সম্পর্কে, ক্ষমার ঘোষণা করতেছে, ওয়া ফাদলা এবং অনুগ্রহ। তোমার যে হাজিরিন, গত জুমায় বলেছিলাম আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। ইবলিস শয়তান সর্বপ্রথম দারিদ্রতার ভয় দেখায়, এরপরে গর্হিত কাজ করতে বলে। গত জুমায় বলেছিলাম আল ফাহশা, এর মধ্যে সমস্ত নাফরমানি, সমস্ত মাসিয়াত সব এর মধ্যে অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা শুরুতে ইয়াইদুকুমুল ফাকরা কেন বললেন? ইয়া'মুরুকুম বিল ফাহশা, এতটুকু বলাই কি ছিল, যথেষ্ট ছিল। তোমার যে হাজিরিন, আল্লাহ তাআলা কেন বলেছেন গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। ইবলিস শয়তানের কুমন্ত্রণা, কূট কৌশলটা কি এটা বোঝানোর জন্য। মাকাইদুশ শয়তান,
মুফাসসিরিনে কিরাম কি বলছেন, মাকাইদুশ শয়তান, শয়তানের যে কূটকৌশল, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা শুরুতে ইয়াইদুকুমুল ফাকর, দ্বিতীয়ত বলছেন ওয়ায়ামুরুকুম বিল ফাহশা। নচেত শুধু ফাহশা বলাই যথেষ্ট ছিল, কারণ যত নাফরমানি, যত গুনার কাজ সবগুলো ফাহশার মধ্যে অন্তর্ভুক্ত। তোমার এটা হলো ইবলিস শয়তান। আর মহান আল্লাহ তাআলা কিসের প্রতিশ্রুতি দিচ্ছেন? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, তার পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা, আর কি ওয়া ফাদলা, অনুগ্রহ। তোমার সাহায্যে এখানে আল্লাহ তাআলা ইবলিস শয়তানের কিসের প্রতিশ্রুতি দেয়, আর আল্লাহ তাআলা কিসের প্রতিশ্রুতি দিচ্ছেন এটা বলতেছে। ইবলিস শয়তান দারিদ্রতা, নাফরমানি, এটার মোকাবেলায় কি হওয়া দরকার ছিল? আল্লাহ তাআলা ধনাত্ম বানিয়ে দিবেন এবং সৎ কাজের আদেশ করবেন, এমনটি হওয়ার কথা ছিল। ইয়াইদুকুমুল ফাকর, এটার মোকাবেলায় বলা দরকার ছিল গিনাকুম আগনিয়াকুম, তোমাদেরকে কি ধনাত্ম হওয়ার ওয়াদা আল্লাহ তাআলা করতেছে। ইবলিস শয়তান দারিদ্রতার ভয় দেখায়, তো আল্লাহ তাআলা তো কি করবেন? ধনাত্ম হওয়ার কি করবেন? আশা দিবেন, প্রতিশ্রুতি দিবেন। কিন্তু আল্লাহ তাআলা তা না করে বলতেছেন কি আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, ফাকরের মোকাবেলায় মাগফিরাত, দারিদ্রতার মোকাবেলায় ক্ষমার ঘোষণা। কারণটা কি? এরপরে বলছেন ওয়াফাদুল্লা, অনুগ্রহ। ইবলিস শয়তান গর্হিত কাজের আদেশ দেয়, এটার মোকাবেলায় তো হওয়া উচিত ছিল আর মহান আল্লাহ তাআলা সৎ কর্মের আদেশ দেয়। সে নাফরমানির আদেশ করে, আল্লাহ তাআলা সৎ কর্মের আদেশ করে। এটা না বলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাদুল্লা, এবং অনুগ্রহ। কারণটা কি? তোমার সাহায্যে গত জুমায় বলেছিলাম, ইবলিস শয়তানকে দারিদ্রতার ভয় দেখায়, এটার হাকিকত একেবারে ভুল, বাস্তবতার কিচ্ছু নাই। যেই ইবলিস শয়তান যেটার ভয় দেখাচ্ছেন, যেটার বাস্তবতাই নাই, ওটার মোকাবেলায় মহান আল্লাহ তাআলা বলবেন এটা তো হতেই পারে না। এটা কি হতে পারে না? হতেই পারে না। গত জুমায় বলেছিলাম, আজকে আমাদের দেশে দরিদ্র ব্যক্তির হার কতটুকু? ধরে নিলাম, আমরা জানি না, ধরে নিলাম 80%। এই 80%-এর মধ্যে খোঁজ খবর নিয়ে দেখেন কয়জন আল্লাহ তাআলার পথে ব্যয় করার দ্বারা গরিব হয়েছে? পাওয়াই যাবে না। পার্সেন্টেজ কি? পাওয়াই যাবে না, শূন্য। তাহলে ইবলিস শয়তান যেটা বলল ইয়াইদুকুমুল ফাকর, সে দারিদ্রতার ভয় দেখায়, তাহলে তার এই কথাটা একেবারেই ভুল, এটার কোনো অস্তিত্বই নাই। তোমার সাহায্যে তাহলে ইবলিস শয়তানের প্রত্যেকটা কূটকৌশল এটা কি মাকড়সার জালের মতো। কিসের জালের মতো? মাকড়সার জালের মতো, যেটার কোনো কিনা অস্তিত্বই নাই, যেটা এত দুর্বল একটা সাধারণ মানুষ যদি কি করে, কোরআন হাদিস নাও জানে, একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে, সেও বুঝতে পারবে এটা একেবারে দুর্বল, এটার কোনো ভিত্তি নাই। যেটার ভিত্তি নাই ওই বস্তুই জান্নাতের ভিত, ইমানের ভিত, তাকওয়ার ভিত নড়াই দিচ্ছে। আশা করা যায়, কল্পনা করা যায়, ইবলিস শয়তানের কুমন্ত্রণা এক একটা করে যদি কি করা হয়, দেখা হয়, এত দুর্বল, সামান্য বাতে সে কি হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেটার ভিত্তি নাই। সেই বস্তু আমাদেরকে আমাদের ইমানের ভিত্তি, আমাদের তাকওয়ার ভিত্তি, আমাদের ধর্মের ভিত্তি, এটাকে একেবারে নড়িয়ে দিচ্ছে। কারণটা কি?
কারণটা হলো দুনিয়া সম্পর্কে আমরা যত যাচাই বাছাই করি, দিন সম্পর্কে কোনো যাচাই বাছাই করি না। দিন সম্পর্কে কোনো যাচাই বাছাই করে না, ডাইরেক্ট বলে দিচ্ছে। ও বিষয়ে কয়টা হাদিস আছে, কয়টা কোরআনের আয়াত আছে জানি না, অথচ আমার কাছে ভালো মনে হচ্ছে এটা দিন, মনে হচ্ছে এটাই দিন। অথচ দুনিয়ার ক্ষেত্রে একটা 1000 টাকার জিনিস কেনার জন্য 1000 বার কি করি, প্ল্যানিং করি, যাচাই বাছাই করি, তারপরে কি করি, ওরাই করি। আর দিনের ক্ষেত্রে আমি যে কিছুই জানি না ওটাও জানি না। যদি জানতাম তাহলে কোনটা দিন কোনটা দিন না ওটা বলার আগে 7 বার চিন্তা করতাম। কোনটা কোরআন না ওটা বলার আগে 100 বার চিন্তা ভাবনা করতাম। কোনটা হালাল না এটা বলার আগে 100 বার কি করতাম, ভাবতাম। ভাবা তো দূরের কথা, একজন বিজ্ঞ আলেম যদি বলে ওটাকে উড়িয়ে দিন। একজন বিজ্ঞ আলেম যে কোরআন সুন্নাহ সম্পর্কে দক্ষ, তার কথা উড়িয়ে দিন। যদি তাকে বলা হয় যে ঠিক আছে আপনি বলতেছেন, আমি বলতেছি হারাম, আপনি বলতেছেন হালাল, আসেন আমরা কোরআন আর সুন্নাহ থেকে কি করি, আলোচনা করি। আমাদের আলোচনাটা হবে, এই যে বহস হবে, তর্ক হবে, বিতর্ক হবে, এটা আসেন আমরা যেহেতু কোরআন হাদিস আরবি, আমরা আরবিতে কি করব, প্রশ্ন উত্তর করব। ওটা আর খুঁজে পাওয়া যাবে না, এমন দৌড় দিলে আর খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি, আমাকে যে আরবিতে একটা প্রশ্ন করবে বা এটা যে হালাল, এটাকে আরবিতে বলবে এটা হালাল, এই বলার পর্যন্ত যোগ্যতা নাই, অথচ ফতোয়া দিয়ে দিচ্ছে। একজন দক্ষ আলেম, অভিজ্ঞ আলেম, মাহের আলেম বলতেছে, ওটাও মানতেছেন। যখনই বলা হচ্ছে বলেন আরবিতে, আসেন আমরা আরবিতে তর্ক বিতর্ক করি, আর পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তাহলে অবস্থা আমাদের কোন জায়গায়? কোরআন সুন্নাহ আরবি, আরবিতে আমার একটা কথা বলবো যেটা বৈধ, আমি যেটা বলতেছি এটা বৈধ, এটা আরবিতে বলবো, এই একটা বাক্য বলার কি নাই ক্ষমতা। অথচ কি করে, বড় বড় আলেমদের ভুল ধরে, খতিব সাহেব বয়ান করতেছে তার ভুল ধরে, ওয়াজ করতেছে তার ভুল ধরে, খতিব সাহেব, ইমাম সাহেব, ওলামা কেরাম কিভাবে চলবে ওটা সবক দেয়। তাকে যদি বলে ঠিক আছে কিভাবে চলবে ওটা একটু আরবিতে বলেন তো, আর খবর নেই। মুসলমানরা কোন অবস্থায় চলে গেছে। এই কারণে ইবলিস শয়তান তার কূটকৌশল, যেটার কোনো ভিত্তিই নয়, হালকা ধরে ছিন্ন ভিন্ন হয়ে যায়, ওটা আমাদের ইমানের ভিত্তিকে, ধর্মের ভিত্তিকে, তাকওয়ার ভিত্তিকে নড়িয়ে দিচ্ছে। অথচ দুনিয়ার ক্ষেত্রে একজন ডাক্তার, আমার জানামতের 3-4 জন আছে, তার সন্তানের অসুখ হয়েছে, সে নিজে ওই বিষয়ের চিকিৎসা দেয়, কিন্তু তার সন্তানকে ঢাকায় নিয়ে গেছে বিজ্ঞ একজন ডাক্তারের কাছে। চিন্তা করা যায়, আমি ডাক্তার, আমি এই বিষয় চিকিৎসা করি, হাজার হাজার রোগীর চিকিৎসা করতেছি, আমার সন্তানের যখন ওই রোগ হয়েছে আমি নিজে চিকিৎসা না করে ঢাকায় চলে গেছি বড় ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য। এই দুনিয়ার ক্ষেত্রে এত যাচাই বাছাই, দিনের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই নেই। যারা পরিমাণ জ্ঞান নাই, তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাচ্ছে, সামনে কার সাথে তর্ক করতেছে এটা বোঝার যোগ্যতাই নাই। এই হলো আমাদের কি দিনের হালত, যে কারণে ইবলিস শয়তান তার একেবারে ছিন্ন, দুর্বল, সবচেয়ে দুর্বল, পৃথিবীতে এর চেয়ে দুর্বল হতে পারে না। কূটকৌশল, এই কূটকৌশলের কাছে আমরা ধরাশায়ী হয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা দিনের ক্ষেত্রে যাচাই বাছাই না করব, আমরা দিনের ক্ষেত্রে আমাদের মধ্যে যদি আবেগ না আসে,
হকের উপর চলবো, এটার ইস্তেকামত দিনে না থাকে, তাহলে এইভাবে শয়তানের ধোঁকা খেতেই থাকবে। আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, তাহলে এই যে দিনের, যেটা দিনের ভিত্তি নয়, ওই দিনের উপর থেকে আমার মওত হয়ে গেল, আমার চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না। এ কারণে কি করতে হবে? দুনিয়ার ক্ষেত্রে আমি যখন সচেতন, দিনটা আমার দিন, দুনিয়া 100 বছরের জন্য সর্বোচ্চ, আর আমার দিন ওই জীবনের জন্য, যে জীবন শুরু হবে আর শেষ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? দুনিয়ার চেয়ে বেশি যাচাই বাছাই করতে হবে, দুনিয়ার বস্তুর চেয়ে বেশি সচেতন হতে হবে দিনের ক্ষেত্রে। তা আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবেন? হক দেখাবেন, হকের উপর থাকার তৌফিক দান করবেন। তোমার সাহায্যী তো মহান আল্লাহ তাআলা যেটা বলতেছিলাম, ইবলিস শয়তান দারিদ্রতার ভয় দেখাচ্ছে। আল্লাহ তাআলার তো দেখানোর দরকার ছিল, আশা দেওয়ার কথা ছিল কি? বিত্তের, সম্পদের। তো আল্লাহ তাআলা দেননি, কারণ কি? ইবলিস শয়তান যেটা বলছে ওটার কোনো ভিত্তিই নাই, আর যেটার ভিত্তি নাই ওটার বিষয় কি করা? মোকাবেলা করা সবচেয়ে বড় বোকার কাজ, সবচেয়ে কি নির্বুদ্ধিতার কাজ। আল্লাহ তাআলা কি নির্বোধ? নাউযুবিল্লাহি মিন যালিক। সামনে শত্রু নাই, মনে 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 করতে শত্রু আছে, তার উপরে খুব চালাচ্ছে, তো মানুষ কি বলবে? বোকা বলবে। সামনে পথ পরিষ্কার, সামনে কিছুই না, হাঁটতে পারে, কিন্তু বারবার কি করতেছে? সরাচ্ছে। কি বলবে? পাগল। কি বলবে? পাগল। তো ইবলিস শয়তান যেটার কোনো ভিত্তিই নাই, ওটা আল্লাহ তাআলা মোকাবেলাই ধরেননি, বরং আমাদের জন্য যেটা কল্যাণকর ওটাই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা। ইবলিস শয়তান দারিদ্রতার ভয় দেখায়, আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? মাগফিরাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। মাগফিরাতের কি করতেছেন? প্রতিশ্রুতি দিচ্ছেন। মাগফিরাত মানে ক্ষমা। মুফাসসিরিনে কেরাম সবাই একমত, এই মাগফিরাত দুনিয়াতেও মাগফিরাত, কাল কিয়ামতের ময়দানেও মাগফিরাত। দুনিয়াতেও আল্লাহ তাআলা কি করেন? চান আমার বান্দার গুনাহগুলো গোপন থাকুক, গোপন করতে চান। আর আখিরাতে ওই দিনও আল্লাহ তাআলা চাইবেন বান্দার গুনাহগুলো গোপন থাকুক। এটা হলো কি? এটার অর্থ দুনিয়াতে আল্লাহ তাআলা চান গর্হিত কাজ বন্ধ থাকুক, গোপন থাকুক। কোন বান্দা যদি করেও ফেলে, আল্লাহ তাআলা চায় বান্দা আমার কাছে মাফ চায়, আমি তাকে মাফ করে দেব। পৃথিবীর কোন ব্যক্তি জানবে না আমার বান্দা গুনাহ করেছিল। কিয়ামতের ময়দানেও শুধু বান্দা আর আল্লাহ যখন একসাথে হবে, বান্দা সব মনে করে যাবে, আল্লাহ তাআলা তার মনে করে যাবে আমার বান্দা কি কি করেছে, সবই জানে। তাদের দুইজনের মধ্যে কি হবে? কথা হবে, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে জানতে দিবেন না। এটা আল্লাহ তাআলা চান। কিন্তু আমাদের আমলের কারণে কি হয়ে যায়? উল্টা পাল্টা হয়ে যায়। আমাদের আমলের কারণে উল্টা পাল্টা হয়ে যায়। দুনিয়াতেও কিছু বান্দা আছে যাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন, যেখানে গোপন করতে চান। যেখানে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করতে চান? তার গুনাহ গোপন করতে চান, সেখানে শাস্তি দিয়ে দেন। ঘটনা কি? মহান আল্লাহ তাআলার কারণে না, আমাদের কারণে। একজন বান্দা তার কাছ থেকে যখন কোন গুনার কাজ হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, অনুতপ্ত হয়, চেহারা পরিবর্তন হয়ে যায়। এটা করার দরকার ছিল না, উচিত ছিল না, হয়ে গেছে। বান্দার যখন এই অবস্থা হয় আর আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহ ক্ষমা করে দেন। দুনিয়ার কোনো ব্যক্তি জানতেও পারে না। কিন্তু যদি কি হয়? এর উল্টা হয়, নাফরমানিও করতেছি, ধৃষ্টতা প্রদর্শনও করতেছি, গুনার কাজ, হারাম, যেটাকে অস্বীকার করা ঈমান নষ্ট হওয়ার শামিল। বুক ফুলিয়ে বলতেছি এটা করা যাবে না, করতেই হবে। মানে কোরআনের উল্টা। কোরআন যদি নিষেধ করে আমি বলে করবোই, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন যদি করতে বলে বলে আমি কখনোই করবো না।
এই ধৃষ্টতা যখন কি করে প্রদর্শন করে, তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করা তো দূরের কথা, তার গুনাহকে গোপন করা তো দূরের কথা, দুনিয়াতেই তাকে কি করে কিছু শাস্তির নমুনা দেখায় দেয়। বর্তমানে ইসরায়েল কি অবস্থা, সারা বিশ্বের যারা বিবেকবান ব্যক্তি তারা কি বলতেছে, এটা জঘন্য অপরাধ, মানবতা বিরোধী, মানবতাকে ধ্বংস করতেছে। তারা মানে না, তারা মনে করে আমার গায়ে জোর আছে, আমি যা ইচ্ছা তাই করবো, আমার অস্ত্রের কি আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবো। তো মহান আল্লাহ তাআলা কিছু নমুনা দিয়ে দিয়েছেন, এমন আগুন লেলিহান শিগা যেটাকে আর কি করতে পারতেছে না, থামাতে পারতেছে না। প্রযুক্তি কোথায়, প্রযুক্তি কোথায়? আমেরিকা ইসরায়েল সর্বোচ্চ প্রযুক্তির অধিকারী, সর্বোচ্চ প্রযুক্তি কোথায়, কিচ্ছু বলতে পারতেছে না। তো মহান আল্লাহ তাআলা এইভাবে কিছু নমুনা দেখিয়ে দেয়। আর আখিরাতে তো আযাব রয়েছে। তো আল্লাহ তাআলা চান দুনিয়াতেও তার গোপন রাখতে, ক্ষমা করে দিয়েছে, কেউ জানবে না, আখিরাতেও গোপন রাখতে চান। কিন্তু আমরা বান্দা গোপন রাখতে চাই না। আমাদের মুসলমানদের অবস্থা কি, বারবার হক্কানি উলামা কেরাম বলতেছে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহ বিরোধী, এটা কুফর। আমরা মুসলমান মানতেছি না, বলতেছে কি এটাই ন্যায্য, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না, মাফ করবেন না, দুনিয়াতেও গোপন করবেন না, কিয়ামতের ময়দানেও কি করবেন না, গোপন করবেন না। হাদিসের মধ্যে যে আযাবগুলো আছে, ওই আযাবগুলো হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানে ওইভাবে তাদেরকে উঠানো হবে। এক এক গুনার শাস্তি এক এক রকম। কিয়ামতের ময়দানে বিদঘুটে এক একজনের চেহারা হবে, যে যেরকম গুনাহ করেছিল ওই রকম ভাবে বিকৃত ভাবে কিয়ামতের ময়দানে উঠবে। কারো চেহারা হবে বিরাট আকৃতির, কারো জীব হবে বিরাট, কারো জীব হবে কাটা, কারো হবে বিরাট বড় কি পেট, যার মধ্যে আগুনে ভরপুর থাকবে। এই বিকৃত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আজকে বুঝে আসতেছেন, ওলামা কেরাম বারবার বলতেছেন এটা কুফরি, এটা গজবের কারণ, কিন্তু আমরা মানতেছি না। আরো কি করতেছি, দুষ্টতা প্রদর্শন করতেছি, কি বলতেছি এটাই ভালো, এটাই অধিকার। আর যখন গজব আসে হুজুর দোয়া করে, হুজুর দোয়া না করলে হুজুর কি করে, ইমাম এত আজব গজব আসতেছে দোয়া করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো ইবলিসের আরেকটা চেলা, ইবলিসের কি আরেকটা চেলা। যখন উলামা কেরাম বলে তখন একবারও বলে না যেটা গজবের কারণ। উলামা কেরাম বলছেন এতটুকুই যথেষ্ট, এটা গজবের কারণ, কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়েছে, প্রমাণ দিয়েছে, তখন একবারও তাকায় না, চোখ বন্ধ করে থাকে। এমনকি মাঝে মাঝে কথা বললে চেহারা বিকৃত হয়ে যায়। আবার যখন গজব চলে আসে তখন বলে হুজুরের দোয়া কেন করেন। এই তো হলো আমাদের কি অবস্থা। এই অবস্থা যদি চলতে থাকে কোনদিন ইজ্জতের জিন্দেগি দুনিয়াতে আল্লাহ তাআলা দান করবেন না। যে জিন্নতের জিন্দেগি আমাদের আছে ওটাই থাকবে, আরো বত্তর হবে, আর কি আর কিছু হবে না, মুক্তির কোনো পথ থাকবে। তোমার যে সাহায্যে আল্লাহ তাআলা কি চান, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এবং আরো ফাদল অর্থ অতিরিক্ত, অনুগ্রহ। কি অতিরিক্ত? হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন প্রত্যেক রাত্রিতে, কুল্লা লাইলাতে, প্রত্যেক রাত্রিতে একজন ফেরেশতা ঘোষণা করে। একজন ফেরেশতা কি করে? ঘোষণা করে রব্বুল আলামিন যারা দানকারী তাদেরকে খলাফান দান করুন, খলাফা। আর যারা কি করে না, দান করে না, কৃপণতা করে, তাদেরকে তালাফান দান করুন।
ফলাফল মানে উত্তরসূরি, উত্তম শ্রেষ্ঠ উত্তরসূরি। তালাফল মানে ধ্বংস বা নিকৃষ্ট উত্তরসূরি। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছে, যারা দানকারী তাদের জন্য ফলাফলের যে কি করা হয়েছে, দোয়া করা হয়, তার মানে নেককার সন্তান। তার মানে কি? নেককার সন্তান। আমার সন্তানকে আমি নেককার বানাতে পারিনি, দান করি আল্লাহ তাআলার পথে, ইখলাসের সাথে দান করি, যে আল্লাহ তাআলা আমার সন্তানকে নেককার সন্তান বানিয়ে দেবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এবং কি ফেরেশতাদের দোয়া, ঘোষণা। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেছেন? দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল লিমুনফিকিন খলাফা ওয়া লিমুমসিকিন তালাফা। হে রব্বুল আলামিন, যারা দানকারী তাদের জন্য আপনি কি করেন? সৎ উত্তরসূরি দান করেন, নেককার সন্তান। আর যারা কি বখিলতা করে, দান করে না, কৃপণতা করে, আল্লাহ তাদেরকে বদ উত্তরসূরি মানে বদ সন্তান। নেককার সন্তান নাকি বদ সন্তান, এটা মানুষের জন্য একটা আযাব। হয়তো তার জন্য সদকা জারিয়া, অথবা কি একটা আযাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, মানুষের মৃত্যুর পর তার তিনটা আমল জারি থাকে, যাকে সদকা জারিয়া বলে। একটা হলো কি? নেককার সন্তান। তার মধ্যে একজন কি? নেককার সন্তান। তোমার যে সাহায্যের নেককার সন্তান আমার জন্য যে কত উপকারী, কবরে যাওয়ার আগে 100-এর মধ্যে 100, 100-এর মধ্যে 100 বুঝতে পারবো। যখন আমার দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, কবরে চলে যাবে, তখন বুঝতে পারবো যে নেককার সন্তান কত উপকারী। নেককার সন্তান 1 রাকাত নামাজ পড়বে, তার সওয়াব আমার কবরে দিয়ে দেওয়া হবে। নেককার সন্তান একজন ব্যক্তির উপকার করবে, তার একটা অংশ আমার কবরে পৌঁছে যাবে। নেককার সন্তান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, তো আল্লাহ তাআলা আমার ওখানে যদি পাপ থেকে গুনাহ ক্ষমা করে দিবেন, আর যদি গুনাহ না থাকে আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। তোমার তো সাহায্যের নেককার সন্তান। যে ব্যক্তি দান করে, ফেরেশতারা দোয়া করে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি আর না পারি, কেউ আমার কাছে আমার জন্য দোয়া করুক আর না করুক, ফেরেশতারা প্রতি রাত্রিতে কি করে? দোয়া করে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনিও দোয়া করে গেছেন, আল্লাহুম্মা জাল লিমুনফিকিন খলাফা। হে রব্বুল আলামিন, যে দানকারী তার জন্য আপনি নেককার সন্তান দান করুন। আরেকটা মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফলাফলের আরেকটা অর্থ হলো, যা সে দান করেছে তার উত্তম প্রতিদান। যা সে দান করেছে তার উত্তম প্রতিদান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা যেখানে দুনিয়াতে চান দুনিয়াতে উত্তম প্রতিদান দিয়ে দেন, আর যার জন্য চান আখিরাতের জন্য মওজুদ করে রাখেন। ফয়সালা কার? আল্লাহ তাআলার। আমার ব্যাপারে আমার ফয়সালা কি? খুবই উত্তম। আমি তো নগণ্য বান্দা, আমার ব্যাপারে আমার ফয়সালা খুব উত্তম না, কিন্তু আমার ব্যাপারে মহান আল্লাহ তাআলা যে ফয়সালা করবেন ওটাই হলো শ্রেষ্ঠ ফয়সালা। আল্লাহ তাআলা কল্যাণ দেখেন, এহকালে যদি কল্যাণ হয় এহকালের জন্যই দান করেন, এটার বিনিময়। আর যদি দেখেন আল্লাহ তাআলা এই বান্দার জন্য আখিরাতে এটা কল্যাণ করে বেশি হবে, তো আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের ময়দানে দুনিয়াতে নয় আখিরাতের জন্য দুঃখিত করে রাখেন। তোমার সাহায্যের আমাদের মসজিদে কাজ চলতেছে, অনেক অর্থের এখনো অনেক প্রয়োজন। যেমন আমাদের পার্টিশন দিতে হবে, এখানেও গ্লাস লাগাতে হবে, এরপরে কি এসিরও দরকার। আমরা আপ্রাণ চেষ্টা করব ইখলাসের সাথে, কি আপ্রাণ চেষ্টা করব ইখলাসের সাথে আমাদের সামর্থ্য অনুযায়ী দান করা। মুফাসসিরে কেরাম একটা বর্ণনা নিয়ে আসছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বাহিনী, আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে তিনি কি করতেছেন? মুসলিম উম্মাহকে
উদ্বুদ্ধ করতেছেন দানের জন্য। কি করতেছেন? মুসলিম উম্মাকে উদ্বুদ্ধ করতেছেন আল্লাহ তাআলার পথে দানের জন্য। তাহলে দিনের যে দান, এই জন্য উদ্বুদ্ধ করে, এটা কার কাজ? এটা কার কাজ? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাজ? সাহাবারা করে গেছেন আল্লাহ রাসূলের ওয়াফাতের পর, তাবিঈনরা করে গেছেন, তাবিঈনরা করে গেছেন, আইম্মা মুজতাহিদিন তারা করে গেছেন। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম হকের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলার পথের জন্য দান করার কথা বলতেই থাকবে। এর মধ্যে যার তৌফিক হবে সেই দান করে। একটা নবীওয়ালা কাজ, একটা কি নবীওয়ালা কাজ। এমন কোন নবী নাই যারা তার উম্মতকে দানের কথা বলেননি। তোমার সাহাবীদের আমি কয়েকজনকে বলেছি, দুনিয়ার জন্য অনেক কিছু করতেছে, অনেক উৎসাহিত করতেছে, আমার জানাই নাই এটা গুনার কাজ না জায়েজ কাজ না বৈধ কাজ। আর দ্বীনের জন্য মানুষকে উৎসাহিত করা, এটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে গেছেন। আমি করতে পারলে আমার কি কপাল ভালো, আমি যদি করতে পারি বুঝতে হবে আমি নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত, না হলে আল্লাহ তাআলা কি করতেন না, আমাকে তৌফিক দান করতেন না। তোমার সাহাবীরা, তাহলে আমরা কি করব? আপ্রাণ চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে উৎসাহিত করতেছেন। সাহাবা কেরাম যার যা আছে সামর্থ্য মতো উপস্থিত যারা ছিল দান করতেছে, যাদের উপস্থিত ছিল না তারা বাড়িতে চলে গেছে নিয়ে আসার জন্য, ঘরে চলে গেছে, কেউ কি বাগানে চলে গেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল-বাইহিনী তিনি কি ছিলেন? বসেছিলেন, চেহারাটা মলিন, তিনি কি করতেছেন? তার ঠোঁট নড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বুঝতে পারছেন। তিনি যখন আল্লাহর রাসূল যখন তার দিকে তাকিয়েছে তিনিও বুঝতে পারছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমার দান করার মতো কোনো সামর্থ্য নাই, আফসোস, মানে করতে পারতেছি না। তার মধ্যে চেহারাই ফুটে উঠেছে। তা আমি এখানে বসে বসে, আমার ভাইরা তো বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে, চলে গেছে, কেউ এখানেই দান করতেছে, আমি কি করতেছি? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এই যে তোমার অবস্থা, মানে কি দান করতে পারতেছি না, আমার নাই, এই জন্য তার একটা অনুতপ্ত, তার মধ্যে একটা হতাশা, এবং সে কি করতেছে? এখানে বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। তো তোমার এই অবস্থায় যখন তুমি তাসবিহ পাঠ করতেছো, তো আল্লাহ তাআলা সোনার উপর দান করার চেয়েও বেশি সওয়াব তোমাকে আল্লাহ তাআলা দিবে। কারণটা কি? নিয়ত। কারণটা কি? নিয়ত, অনুতপ্ত। আর আমাদের মাঝে টাকা থাকার পরেও কি করি না? দান করি না, আবার তাসবিহ পাঠ করতেছি। ওই তাসবিহ না, ওই তাসবিহ না, অনুতপ্ত, আফসোস, যদি আমি থাকতাম আমার কাছে তাহলে আমি দান করতাম, আজকে নাই। আফসোসে কি করতেছে? আমি কিছু তাসবিহ পাঠ করি। আর আমাদের অবস্থা হয়ে গেছে কি উল্টা। সামর্থ্য আছে, সামর্থ্য আছে, তারপরেও কি হয় না? এরকম নিয়ত হয় না, আমাদের অবস্থা এরকম হয় না যে চেহারার মধ্যে ফুটে ওঠে, যদি আমি পারতাম, আফসোস, যদি পারতাম তাহলে দান করতাম। আমরা কম করি, বেশি করি, সামর্থ্য অনুযায়ী, কিন্তু কি ইখলাসের সাথে, ইখলাসের সাথে, ইখলাসের সাথে যে পরিমাণ দান করব, ওটাই আল্লাহ তাআলার দরবারে কি হবে? কবুল হবে। আর ওটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সওয়াবকে বাড়াতে বাড়াতে পরিবর্তন করে ফেলবে। হাদিসে কুদসির মধ্যে এটা আল্লাহ তাআলার কি ওয়াদা। তাই আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে কি করতে পারি? দান করতে পারি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদরের সাহাবী, তার থেকে অনেক হাদিস কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। তিনি আল্লাহর রাসূলের থেকে অনেক হাদিস কি করেছে? বর্ণনা করেছেন। তার অবস্থা ছিল এই, একজন সাহাবা। আমি কোথায়, আমি কোথায়, কোথায় সাহাবা?
সমস্ত তাবিঈদের করলে এক জায়গায় করলেও একজন সাহাবার সমতুল্য হবেন। আমরা চেষ্টা করব, আমরা কি করব? চেষ্টা করব। দ্বীনের ক্ষেত্রে সাহাবা কিরাম আমাদের হলো মডেল, তাদের দিকে তাকাবো, তাদের জন্য আপ্রাণ অনুকরণ করার চেষ্টা করব যতটুকু করতে পারি। এই অবস্থায় যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে পূর্ণ ইত্তেবাকারী হিসাবে আমাকে উঠানো হবে। কার ইত্তেবা? সাহাবা কিরাম। সাহাবা কিরামের অনুসারী হিসাবে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ইখলাস আছে আমার, অনেক বাধার কারণে পারতেছি না, আমি যদি চেষ্টা করি, এরকম চেষ্টা করতে থাকি, জাররা জাররা পরিমাণ করে হতে পারে মৌতের আগে 2-3 জাররার বেশি করতে পারেন। নিয়ত ছিল, ওটাই আল্লাহ তাআলা কবুল করে নেবে, ওটাই আল্লাহ তাআলা কবুল করে নেবে। তো মহান আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ওয়াফাদুল্লাহ, এবং কি করবেন? অনুগ্রহ দান করবেন। যদি চান দুনিয়াতে উত্তম প্রতিদান দান করবেন, এর চেয়ে অনেক বেশি অর্থবিত্ত আমাকে দান করবেন। আর যদি চান আমার জন্য কিয়ামতের ময়দান ওটাই যদি কল্যাণকর হবে, তো আল্লাহ তাআলা কিয়ামতের জন্য, আখিরাতের জন্য গচ্ছিত করে রাখবে। এটাই হলো ওয়াফাদুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহু ওয়াসিউন। আল্লাহ তাআলার যে প্রশস্ততা, ওটার সীমা নাই, ওটার কি নাই? সীমা নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা যদি মনের মধ্যে কি থাকে যে আল্লাহ তাআলা দিতে পারবেন কি পারবেন না, না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্বে সর্বশেষ যে ব্যক্তি জন্মগ্রহণ করবে, সকলেইকে যদি আল্লাহ তাআলা একসাথে মনের আশা পুরো করে দেন, তো আল্লাহ তাআলার খাজানার মধ্যে জাররা পরিমাণও কমবে না। কারণটা কি? ওটার সীমাই নাই। আল্লাহ তাআলার কোনো খাজানার সীমাই নাই। আলিম, এবং আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্য থেকে কে দান করতেছে, কে ইখলাসের সাথে, কে লোক দেখানোর জন্য, সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার জানার বাইরে কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তির জাররা পরিমাণ কোনো পরবাও নাই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়াসিউন আলিম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কি? ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান হিকমত দান করেন। আল্লাহ তাআলা যাকে চান কি দান করেন? হিকমত দান করেন। ওয়া মা ইউতাল হিকমাতা, আর যাকে হিকমত দান করা হয় ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যেন তাকে অনেক অনেক কল্যাণ দান করা হলো। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বুদ্ধিমান ছাড়া কোরআন সুন্নাহ থেকে কোন ব্যক্তি উপদেশ গ্রহণ করে না। একমাত্র যারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান, তারাই কোরআন সুন্নাহ থেকে উপদেশ গ্রহণ করে। তোমার হাজিরিন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন হিকমত সম্পর্কে। আল্লাহ তাআলা যাকে চান তাকে হিকমত দান করেন, আর যাকে হিকমত দান করা হয় তাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ দান করা হয়। হিকমতটা কি? আমরা তো অনেক সময় কি করি? হিকমত বলি, যে কাজটা কি করো হিকমতের সাথে করো। কি বুঝায়? আমরা কি বুঝাই? সমাজে কৌশল বুঝাই। কি বুঝায়? কৌশল। এটা হিকমতের অপব্যাখ্যা। এটা কি? হিকমতের অপব্যাখ্যা। এই ব্যক্তি যেতেই পারত না, কিন্তু হিকমতের সাথে তাকে কন্ট্রোল করে ফেলেছে, কৌশলে তাকে কন্ট্রোল করে ফেলেছে। আমি দ্বীনের প্রচার করতেছি, কেউ যাতে বিরোধিতা না করে হিকমতের সাথে বলো। এই হিকমত কি? এই হিকমত কুফরি। এই হিকমত কি? এখানে হিকমত বলতে যেটা বোঝানো হয় এটা হলো কুফরি। আর আল্লাহ তাআলা বলতেছেন যাকে হিকমত দান করা হয়, যাকে ইচ্ছা তাকে হিকমত দান করে,
যাকে হিকমত দান করা হয় তাকে দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ দান করা হয়। তাহলে আমাদের মধ্যে কোরআন আর সুন্নাহর পরিভাষাগুলি কি হয়ে গেছে? বিকৃত করে ফেলছে। তাওয়াক্কুল বিকৃত করে ফেলেছে, ঈমান বিকৃত করে ফেলছে, হিকমত বিকৃত করে ফেলছে, মুসিবত বিকৃত করে ফেলছে, সাবির সবর ধৈর্য এটাও বিকৃত করে ফেলেছে। কোরআন সুন্নাহ থেকে কোরআন সুন্নাহর পরিভাষায় যেটা বলে ওটাই হলো আসল কি শব্দ, আসল অর্থ। আমাদের সমাজে যেটা পরিচালিত আছে এটা কোনো কি নয়, দলিল নয়, বরং অধিকাংশের ক্ষেত্রে কি করা হয়, বিকৃত অর্থ করা হয়। তোমার সাহায্যের হিকমত কাকে বলে? কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কিন্তু হিকমত শব্দটা উল্লেখ করেছে। যেমন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা আমি দান করেছি লুকমানা, লুকমানকে হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। কেন? যাতে শুকরিয়া আদায় করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন, দোয়া করেন, তখন কি বলেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে কিন্তু হিকমতের কথা উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম সকলের ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় হিকমতের কথা কি আছে, উল্লেখ আছে। তাহলে হিকমত হলো কি? মূল্যবান একটা বস্তু। হিকমত কি? সবচেয়ে মূল্যবান। আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন, যাকে চান না তাকে হিকমত দান করেন না। আবার যাকে হিকমত দান করা হয় স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীর সবচেয়ে বেশি কল্যাণ তাকে দান করা হয়। আমাদের সময় শেষ, সময় ওভার হয়ে গেছে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আগামী জুমায় এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত ক্বাবলা জুম্মা পড়েননি